হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 18 তারিখ রবিবার, আর এখন সময় হচ্ছে দুপুর 2:30। কিন্তু বাইরের অবস্থা দেখুন, সেই সকাল 8টার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে। কিন্তু তার মধ্যে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে না, যাওয়া যাক। আসলে নৈহাটি যাওয়ার আছে, আমার একটা ফ্রেন্ড থাকে ওখানে, ওর বাড়িতে মা মনসা পুজো হয়, সেখানেই যাবো। এখানে তিনজনে আমরা রেডি হয়ে গেছি। চলুন এই বৃষ্টির মধ্যেই বেরোনো যাক। আসলে প্রত্যেক বছরই আমাদেরকে ইনভাইট করে। লাস্ট ইয়ার আমি যেতে পেরেছিলাম, আর এই বছরও যাচ্ছি, মানে এই বছরও যেতে পেরেছি। আর নৈহাটি যাব, বড়মার মন্দিরে যাব না এমন তো হতে পারে না। তো এটা যেন আমার কাছে একটা আলাদাই সুযোগ করে দেয় যে মা মনসার পুজো তো দেখা হয়, তার সাথে সাথে বড়মারও দর্শন হয়ে যায়। আর যেটার জন্য আমি মনে হয় 1 বছর ধরে যেন অপেক্ষায় থাকি। আর এখানে আমরা কল্যাণী হাইওয়ে ধরেই বেরিয়ে পড়েছি। খুব একটা ট্রাফিক আমরা পাইনি, কারণ কি একই ছিল রবিবার, আর তারপর বৃষ্টি পড়ছিল, তো সেরকমভাবে কোনোরকম ট্রাফিক ছিল না। লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন এই হাইওয়ে কাজ চলছিল, এখন অনেকটাই কাজ হয়ে এসছে, একটা টোলও লাগানো হচ্ছে। তো দেখা যাক, আমার মনে হয় 2-3 মাসের মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এখানে এখন টাইম হচ্ছে 4টে, একদম এক্স্যাক্ট 4টের সময় আমরা এখানে পৌঁছে গেছিলাম। আর 4টের সময় মন্দির আবার করে খোলে। মন্দির খোলার টাইমিং ডিফারেন্ট রয়েছে। সকালে 8টার থেকে আপনার সকাল 1:30 অবধি খোলা থাকে, বা 1টা অবধি খোলা থাকে সম্ভবত। তারপর 1:30 থেকে 2:30 অবধি খোলা থাকে, দিয়ে 4টে থেকে 8টে অবধি খোলা থাকে। তো 4টের সময় খুলবে বলে এখন লাইন রয়েছে। মন্দির খুলে গেলেই খুব তাড়াতাড়ি লাইনটা শেষ হয়ে যাবে, খুব বেশি বড় লাইন ছিল না। আর এখান থেকে ডালা নিয়ে নিলাম। এখানে আপনার বিভিন্ন রকম রেটের ডালা পেয়ে যাবেন, 51 টাকা, 101 টাকা, তো এরকম বিভিন্ন রকম ডালা পেয়ে যাবেন। আর এখন মন্দির তো জানেনই, আমি লাস্ট ডে যখন এসেছিলাম তখন মায়ের মূর্তি হয়নি, 100 বছরই ছিল, বাট হয়েছিল মানে আমি যখন এসেছিলাম তখনও পর্যন্ত হয়নি। আর এখন মায়ের এই অপরূপ একটা সুন্দর মূর্তি হয়েছে, আমি সেটা দেখার জন্য খুব এক্সাইটমেন্ট আমার ছিল যে আমি একদম কাছ থেকে যেন দেখতে পাই। তো এখানে ফটো একদমই তোলা বারণ। ফটো কি সেলফি আপনি ঠাকুরের সাথে নিলে ওরা স্ট্রিক্টলি সেটা মানা করে। আপনি ভিডিও বা ঠাকুরের ফটো নিতে পারেন, বা ঠাকুরের সাথে নিজের ফটো, এটা ওনারা একদমই সেটাকে অ্যালাউ করে না। অনেকজন তুলেও ছিল, সেগুলোকে আবার ডিলিট করেছে, আর এটা করা উচিতও না। এছাড়াও বড়মার মন্দিরে যে কাহানি বা যে স্টোরিটা, তো আপনারা ইউটিউব খুললে অনেক জায়গায় পেয়ে যাবেন। এবং লাস্ট ইয়ার আমি যখন গেছিলাম তখন আমিও একটু ডিসক্রাইব, কি সুন্দর না মায়ের রূপ, অপূর্ব লাগছে, অপূর্ব, সামনে থেকে দেখতে অপূর্ব লাগছে। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি, পাথরেও ফুল যে ফোটা। খুব ভালোভাবে এখানে পুজো হয়ে গেছে। আর এখন চলুন আমরা ফ্রেন্ডের বাড়িতে ওখানে গিয়ে পুজো দেখবো। একদম সঠিক টাইমে আমরা পৌঁছেছি, পুজো একদম শেষের মুহূর্তে, কিন্তু এইটুকু দেখতে পেয়েই আমি বেশ খুশি হয়েছি।
এখানে মায়ের দর্শন করে একটুখানি বসে আর অনেক ভোগ নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফেরার আগে একটু এখানে চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। খুব ভালো চা করেছিল এখানে, একদম নৈহাটি যে এক্সপ্রেস, নৈহাটি থেকে বেরিয়েই যে প্রথম লেফট হ্যান্ড সাইডে যে চায়ের দোকানটা আছে, বেশ ভালোভাবে চা বানিয়েছিল। চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে, ভিডিওটি লাইক শেয়ার, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কমেন্টে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা। বুঝি